তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের বিলের এখানে কুচে মাছ, যেটাকে বলে অনেক জায়গায় ইল মাছ বলে, যাতে ইল মাছের যে প্রজাতি ওই একই প্রজাতির মাছ এগুলা। তো এখন আমরা যাব সেই কুচে মাছ ধরতে। সামনে যাকে দেখছেন সে হচ্ছে আমাদের এলাকার একটা ছোট ভাই। সে খুব ট্যালেন্টেড, সে এইসব মানে মাছ মারার, কুচে মাছ ধরার বিষয়ে বেশ পারদর্শী। তো এখন সে আমাকে বলকে, ভাই একটু দেখেন যে আমি কিভাবে যে বড়শিতে যে আদার দিচ্ছে, যে ছোট ছোট ব্যাং ব্যাং ধরে, এটা বড়শিও নিজের হাতেই বানানো, ছাতির ছিক বলে, ছাতির ছিক দিয়ে বানানো এই বড়শিগুলো। তো এইটাই একটা ব্যাং গেঁথে দিচ্ছে সে। মূলত এইটাই হচ্ছে মানে কাল বৃষ্টি হয়েছিল, তো তাই আজকে বললো কি যে ভাই আজকে এইগুলো দেওয়ার সাথেই খাবে। তো সে এখানে সুতো নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে সুতো নেওয়ার কারণ কি। তখন সে বললো কি, ভাই এটা ব্যাঙের পাশ সাথে আর যে আমার বসে সুতা এটার সাথে বেঁধে দিব, যাতে কুচে টাইটে গিলে না খেতে পারে একদম পুরোপুরিভাবে। তো আসলে এগুলো কিন্তু, এই কুচে মাছ ধরা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার, খুব অভিজ্ঞতার প্রয়োজন হয়। কারণ এই কুচে মাছগুলো থাকে হচ্ছে, এখন তো প্রায় সব জায়গায় শুকনা এই। তো এখন সরাসরি আমরা এই যে একটা মাছ মনে হচ্ছে হিট করছে, একটা কুচে মনে হচ্ছে হিট করছে, এখনই উঠবে এরকম। আসলে কি অনেক জায়গায় ট্রাই করা হয়েছে, কিন্তু যেগুলো উঠবে শুধু সেইগুলোই আপনাদের দেখাবো। তো মনে হচ্ছে যে উঠবে এখনই। তার কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে কিরকম কি, মানে কোনো টান টান অনুভব হচ্ছে। তো বলবে হয় ভাই আছে এখনো, এটা ধরে রাখছে, এখনই উঠবে এরকম অবস্থায় এই উঠে গেছে। যদিও সাইজ এটা ছোট ছিল, তারপরেও বেশ ভালোই ছিল মোটামুটি। আসলে ক্যামেরাতে মনে হচ্ছে কি যে ছোট, কিন্তু না, মোটামুটি এটা ভালোই বড় আছে। এগুলো কিন্তু ধরে কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার। আর এইগুলো আসলে বোঝারও মানে একটা বোঝারও মানে এটা খুঁজে বের করাও খুব একটা মানে কষ্টসাধ্য ব্যাপার। এখন এটা সে ব্যাগে রাখবে। মোটামুটি ভালোই, খারাপ না।